জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু, তথ্য, অভিযোগ ও বাস্তবতা। আসসালামু আলাইকুম। আজ আমরা একটি সংবেদনশীল ও আলোচিত বিষয় নিয়ে কথা বলবো। অভিনেতা জাহের আলভী এর স্ত্রী আফরা ইবনাত ইকরা এর মৃত্যু এবং এই ঘটনাকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ ও জনমত। এই ভিডিওতে আমরা শুধুমাত্র যাচাইকৃত তথ্য ও আইনি প্রক্রিয়ার আলোকে বিষয়টি ব্যাখ্যা করব। প্রথমে আমরা জানি ঘটনা কি। প্রকাশিত সংবাদ অনুযায়ী ইকরার মরদেহ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ও চিকিৎসকদের পর্যবেক্ষণে এটি আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে মনে রাখতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে পূর্ণাঙ্গ তদন্ত ও ফরেনসিক রিপোর্টের ওপর। আইনি প্রক্রিয়া কি চলছে? ইকরার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় জাহের আলভীকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়ের হওয়ার মানেই দোষ প্রমাণ হয়ে গেছে এমন নয়। বাংলাদেশের আইন অনুযায়ী আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী হিসাবে বিবেচিত হন না। আলভীর বক্তব্য। জাহের আলভী সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে তিনি শুটিংয়ের কাজে দেশের বাইরে ছিলেন। তিনি নিজেও শোকাহত বলে উল্লেখ করেন এবং গুজব না ছড়ানোর অনুরোধ জানান। এটি তার ব্যক্তিগত বক্তব্য। এখন তদন্ত সংস্থার দায়িত্ব হলো সব তথ্য প্রমাণ যাচাই করা। শুধু আলভীকেই দোষ দেওয়া কি ঠিক? বর্তমানে যা নিশ্চিত, মৃত্যু হয়েছে এবং তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। আদালতে এখনো চূড়ান্ত রায় হয়নি। এই অবস্থায় শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা আইনগত ও নৈতিকভাবে সঠিক নয়। আইনের চোখে প্রত্যেক ব্যক্তি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত নির্দোষ হিসাবে গণ্য হন। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য রাখা এবং গুজব থেকে বিরত থাকা দায়িত্বশীল আচরণ। মূলত এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সংবেদনশীল বিষয়ে আবেগ নয়, তথ্য ও আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করা উচিত। আমাদের লক্ষ্য সত্য জানা, কাউকে অযথা দোষারোপ করা নয়। তদন্তের চূড়ান্ত ফলাফলের পরই প্রকৃত বাস্তবতা স্পষ্ট হবে। ধন্যবাদ সবাইকে।